মুভি প্রেমীরা ছোটবেলায় একবার হলো ম্যান ইন ব্ল্যাক মুভিটা টিভিতে দেখেছ। ম্যান ইন ব্ল্যাক বা শর্ট ফর্মে এমআইবির দুনিয়ায় মানুষ আর এলিয়েনরা পৃথিবীতে শান্তিতে বসবাস করে। বেশিরভাগ এলিয়েনরাই হয় সহজ সরল। তারা পৃথিবীতে ঘুরতে আসে, কিছুদিনের জন্য থাকতে আসে, আবার ফিরেও যায়। তবে মানুষরা এখনো এলিয়েনের উপস্থিতি সহজে মেনে নিতে পারবে না। তাই এমআইবি অর্গানাইজেশন পৃথিবীতে আসা এলিয়েনদেরকে ম্যানেজ করে, যাতে মানুষরা তাদের সম্পর্কে না জানে। এতে এলিয়েনরা পৃথিবীতে মানুষ রূপে থাকতে পারে, আর মানুষরাও এলিয়েনদের উপস্থিতি সম্পর্কে জানতে পারে না। তবে এর মাঝে কিছু এলিয়েন আছে যারা মানুষদেরকে ঘৃণা করে আর গ্যালাক্সি ধ্বংস করতে চায়। তাদের সাথে এমআইবি এজেন্টদের লড়াই। মুভিটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আর কথা না বাড়িয়ে চলো শুরু করি ম্যান ইন ব্ল্যাক মুভি এক্সপ্লেইন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফরাজ ফিকশন। আমি ফরাদ আছি তোমাদের সাথে। মুভির শুরুতে আমরা নিক দ্য ডিক নামের একজনকে একটা ভ্যান নিয়ে যেতে দেখি। রাস্তায় পুলিশ নিক দ্য ডিককে থামিয়ে জিজ্ঞেস করে ভ্যানে কি আছে। নিক বলে সে মাছ ধরতে গিয়েছিল। অফিসাররা সন্দেহজনক মনে করে ভ্যানের দরজা খুলতে বলে। দরজা খুলে দেখতে পায় ভিতরে কিছু লোক বসে আছে। মূলত এরা হচ্ছে ইলিগাল ইমিগ্রেন্ট, যারা মেক্সিকো থেকে লুকিয়ে আমেরিকায় প্রবেশ করার চেষ্টা করছে। অফিসাররা তাদেরকে বের হয়ে আসতে বলে। এমন সময় সেখানে ব্ল্যাক স্যুট পরা দুজন লোক আসে। একজন হলো এজেন্ট কে আর অন্যজন হলো এজেন্ট ডি। তারা নিজেদেরকে পুলিশের একটা স্পেশাল শাখার অফিসার বলে পরিচয় দেয়। তারা এখানে একজনকে খুঁজতে এসেছে। এজেন্ট কে লোকগুলোকে স্প্যানিশ ভাষায় কিছু প্রশ্ন জিজ্ঞেস করে। সবাই স্প্যানিশ বুঝতে পারলেও একটা লোক স্প্যানিশের স বুঝতে পারছিল না। এজেন্ট কে আর ডি বুঝে যায় এই লোকই হচ্ছে সেই লোক যাকে তারা খুঁজছে। তারা বাকি লোকেদেরকে পুলিশের আন্ডারে দিয়ে দেয়। একজন অফিসার ওই লোকটাকে নিয়ে যেতে বাধা দিলে কে বলে বিপদ থেকে বাঁচতে চাইলে যেন বাধা না দেয়। এরপর তারা লোকটাকে নিয়ে মরুভূমির চিপায় চলে যায়। এরপর কে একটা ছুরি দিয়ে লোকটা জামা খুলে দিলে দেখা যায় এটা কোনো মানুষ না, এটা একটা এলিয়েন যে মানুষের মাথার মতো একটা মেশিন ধরে রেখে মানুষ সেজেছিল। এজেন্ট ডি আর কে একে চিনতে পারে। এর নাম হলো মাইকি, কিন্তু সে জেল থেকে কবে পালিয়েছে সেটা তারা জানতো না। কে মাইকির হাত থেকে মানুষের মাথাটা নিয়ে নেয়। তারা কথা বলছিল, হঠাৎ একজন অফিসার কিউরিয়াস হয়ে সেখানে চলে আসে। সে দূর থেকে মাইকিকে দেখে ফেলে। মাইকি যখন বুঝতে পারে তাকে কোনো মানুষ দেখে ফেলেছে, তাই সে সেই অফিসারকে মারার জন্য দৌড়ে তার দিকে যেতে শুরু করে। এজেন্ট কে এজেন্ট ডি কে মাইকির দিকে ফায়ার করতে বলে, কিন্তু বয়স হয়ে যাওয়ায় ডি ফায়ার করতে পারে না। শেষ মুহূর্তে কে ফায়ার করে মাইকি নামের এলিয়েনটাকে ডিসইন্টিগ্রেট করে দেয়। এসব দেখে অফিসার শকড হয়ে যায়। ততক্ষণে অন্য অফিসাররাও সেখানে চলে আসে। কে তাদেরকে একটা নিউট্রালাইজারের দিকে তাকাতে বলে। এরপর একটা ফ্ল্যাশ হয় যার মাধ্যমে তাদের স্মৃতি মুছে যায়। এখানে তারা যা দেখেছে সে সবকিছুই তারা ভুলে যায়। কে তাদেরকে বলে এখানে একটা ব্লাস্ট হয়েছিল, তবে লাকিলি তারা বেঁচে গেছে। এরপর কে ডি এর কাছে যায়। এজেন্ট ডির বয়স হয়ে গেছে, তাই কে নিউট্রালাইজার দিয়ে ডি এর এমআইবির সকল মেমোরি মুছে দেয়, যাতে ডি সাধারণ জীবনে ফিরে যেতে পারে। এদিকে একজন পুলিশ অফিসার জেমস এডওয়ার্ড একটা ক্রিমিনালকে ধরার জন্য পিছু করছিল। কিছু দূর গিয়ে ক্রিমিনালটাকে ধরে ফেললে সে এক ধরনের খেলনা টাইপ বন্দুক বের করে। এডওয়ার্ড বন্দুকটাকে ফেলে দিলে সেটা নিচে পড়ে ভেঙে জ্বলে যায়। সুযোগ পেয়ে ক্রিমিনালটা আবারও পালাতে শুরু করে। এবার সে স্পাইডারম্যানের মতো স্ক্রল করে উঁচু বিল্ডিংয়ে উঠে যায়, যা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। এডওয়ার্ড অবাক হয়ে যায়। এরপর এডওয়ার্ড সিঁড়ি দিয়ে বেয়ে ছাদে চলে যায়। ক্রিমিনালটার দিকে গান তাক করলে সে জানায় কেউ একজন আসছে আর পৃথিবী ধ্বংস হতে চলেছে। তখন এডওয়ার্ড লক্ষ্য করে এই লোকটা অদ্ভুতভাবে চোখের পলক ফেলছিল। এডওয়ার্ড জিজ্ঞেস করে সে কে আর কোথা থেকে এসেছে। তখন সে লোকটা নিজের ইচ্ছায় বিল্ডিং থেকে লাফ দিয়ে সুইসাইড করে। এরপর একটা ফার্ম দেখানো হয়। সেখানে এডগার নামের এক ফার্মার তার ওয়াইফের সাথে রাগারাগি করছিল। হঠাৎ একটা স্পেসশিপ এসে এডগারের ট্রাকের উপরে পড়ে। কি হয়েছে দেখার জন্য এডগার একটা বন্দুক নিয়ে সেখানে যায়। স্পেসশিপ পড়ায় সেখানে গর্ত হয়ে গিয়েছিল। এডগার সেখানে গেলে একটা এলিয়েন এডগারকে টেনে নিয়ে যায়। সেই এলিয়েনটা এডগারের স্কিন খুলে ফেলে। স্কিন পরে নিয়ে সে এডগারের রূপ নিয়ে নেয়। এটা মূলত একটা বাঘ এলিয়েন, অর্থাৎ তেলাপোকা টাইপ এলিয়েন, তাই একে আমি বাঘ বলবো। বাঘ ভিতরে গিয়ে এডগারের ওয়াইফকে চিনি আর পানি মিক্স করে দিতে বলে। সে তার ভয়ঙ্কর রূপ দেখিয়ে এডগারের ওয়াইফকে সেন্সলেস করে দেয়। এদিকে জেমস এডওয়ার্ডকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কারণ সে যে ক্রিমিনালটার পিছু করেছিল সে মারা গেছে। তারা ভাবছে এডওয়ার্ড তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। অফিসাররা চলে গেলে এজেন্ট কে সেই রুমে আসে। এসেই সে সিসিটিভির লাইন অফ করে দেয়। কে এডওয়ার্ডকে জিজ্ঞেস করে সে ওই ক্রিমিনালটার হাতে যে ওয়েপনটা দেখেছিল সেটা আবার দেখলে চিনবে কিনা। এডওয়ার্ড বলে অবশ্যই চিনবে। তখন এজেন্ট কে এডওয়ার্ডকে একটা দোকানে নিয়ে যায়। এজেন্ট কে স্বপনা জিপসকে বন্দুকগুলো কোথায় লুকিয়ে রেখেছে দ্রুত বলতে বলে। জিপস বারবার বলতে থাকে সে এই কাজ ছেড়ে দিয়েছে, এখন আর সে বন্দুক বিক্রি করে না। সত্যি কথা না বলায় কে জিপসের মাথায় গুলি করে দেয়। এটা দেখে এডওয়ার্ড কে এর দিকে বন্দুক তাক করে, কারণ তারা এখানে জিজ্ঞাসাবাদ করতে এসেছিল। কে তো ডিরেক্ট গুলি করে দিয়েছে। তখন এডওয়ার্ড দেখতে পায় জিপসের মাথার জায়গায় আরেকটা নতুন মাথা গজিয়ে গেছে। এটা দেখে তো এডওয়ার্ড অনেক অবাক হয়ে যায়। কে জিপসের অন্য মাথাটাও ফাটিয়ে দেওয়া থ্রেড দিলে জিপস বন্দুকগুলো খুলে দেখায়। এডওয়ার্ড সেখানে আগের ক্রিমিনালের হাতে থাকা বন্দুকটা দেখতে পায়।
এজেন্ট কে বলে এটা অনেক ডেঞ্জারাস ওয়েপন, নিশ্চয়ই কাউকে মারার জন্য কিনেছিল। দোকান থেকে বের হয়ে কে এডওয়ার্ডের দিকে নিউট্রালাইজার ফ্লাশ করে। এতে এডওয়ার্ড এতক্ষণ যা দেখেছে সেই সব কিছু ভুলে যায়। এরপর একটা রেস্টুরেন্টে এডওয়ার্ডের হুঁশ ফিরে আসে। সামনেই এজেন্ট কে বসা ছিল। এডওয়ার্ড এজেন্ট কে চিনতে পারে না। এজেন্ট কে এডওয়ার্ডকে এমআইবির একটা কার্ড দিয়ে সেখানে দেখা করতে বলে। এদিকে একজন লোক স্প্রে দিয়ে তেলাপোকা মারছিল। বাঘ এটা দেখে অনেক রেগে যায়, কারণ সে নিজেও তো একটা পোকা। বাঘ বলে মানুষকে সে ঘৃণা করে। সে লোকটাকে মেরে ফেলে। এরপর সে লোকটা ট্রাকে তার স্পেসশিপটা লোড করার জন্য নিয়ে আসে। মূলত বাঘ তার স্পেসশিপটা ছাড়া মহাকাশে ফিরে যেতে পারবে না, তাই স্পেসশিপটাকে তার সাথেই রাখতে হবে। অন্যদিকে পরদিন সকালে এডওয়ার্ড এমআইবির অফিসে আসে। সে দেখতে পায় এখানে কিছু বাহিনীর মেম্বারদেরকে ডাকা হয়েছে। একটা বিশেষ পদের জন্য সবার কিছু টেস্ট নেওয়া হবে। প্রথমত তারা রিটেন এক্সাম দেয়, এরপর তাদেরকে শুটিং করতে দেওয়া হয়। অন্যরা এলিয়েন কাট আউটগুলোকে ফায়ার করে, কিন্তু এডওয়ার্ড একটা ছোট্ট বাচ্চা মেয়ের কাট আউটে ফায়ার করে। এমআইবি চিফ জ্যাড এডওয়ার্ডকে জিজ্ঞেস করে মনস্টারগুলোকে রেখে সে বাচ্চা মেয়েটাকেই কেন গুলি করলো। এডওয়ার্ড বলে মনস্টারগুলোকে দেখে মনে হচ্ছে তারা নিজেদের কাজ করছে, তারা কাউকে আঘাত করার চেষ্টা করছে না। কিন্তু বাচ্চা মেয়েটা হাতে কোয়ান্টাম ফিজিক্সের বই নিয়ে দাঁড়িয়ে আছে। একটা ছোট্ট মেয়ে নিশ্চয়ই কোয়ান্টাম ফিজিক্স পড়ার কথা না, তার মানে মেয়েটার অন্য কোনো প্ল্যান আছে। এডওয়ার্ডের উত্তরে চিফ জ্যাড খুশি হয়। এজেন্ট কেও এডওয়ার্ডকে পছন্দ করে, তাই এডওয়ার্ডকে তারা একজন ম্যান ইন ব্ল্যাক হিসেবে সিলেক্ট করে, আর বাকিদেরকে নিউট্রালাইজার ফ্লাশ করে মেমোরি ইরেজ করে দেয়। এজেন্ট কে বলে প্রায় 50 বছর আগে সরকার এই এজেন্সিটা ওপেন করেছিল, যার কাজ ছিল এলিয়েনদের সাথে কন্ট্যাক্ট করা। 1961 সালে প্রথমবার এলিয়েনদের সাথে তাদের দেখা হয়েছিল। তাদের থাকার কোনো জায়গা ছিল না, তাই তারা পৃথিবীতে শান্তিপূর্ণভাবে থাকতে চেয়েছিল। এমআইবি তাদের কথায় রাজি হয়ে যায়, আর তাদের আশার সব প্রমাণ মুছে দেয়। তারা যে দুইটা স্পেসশিপে করে এসেছিল সেগুলো ওয়ালফেয়ারের নাম করে নিউ ইয়র্কে সাজিয়ে রাখা হয়েছে। তবে কে এর এসব কথা শুনে এডওয়ার্ড ভাবে কে এর মাথায় সমস্যা আছে। তখন কে একটা রুমে ঢুকে যেখানে কিছু এলিয়েন ছিল। তাদেরকে দেখে এডওয়ার্ড কে এর কথায় বিশ্বাস করতে বাধ্য হয়। সেখান থেকে বেরিয়ে কে এডওয়ার্ডকে এমআইবি সম্পর্কে বিস্তারিত বলে। এডওয়ার্ড এমআইবিতে জয়েন করতে চায় কিনা সেটা ভাবার জন্য সকাল পর্যন্ত সময় দিয়ে কে চলে যায়। এডওয়ার্ড সারা রাত সেখানে কাটিয়ে দেয়। পরদিন সে এমআইবি জয়েন করার জন্য ফিরে যায়। তখন কে এডওয়ার্ডকে এমআইবি ঘুরিয়ে দেখায়। এখানে তাদের অবজারভেশন সেন্টার আছে, যার মাধ্যমে তারা পৃথিবীর সকল এলিয়েনদেরকে সবসময় ট্র্যাক করতে পারে। এরপর এডওয়ার্ডের আগের সব রেকর্ড মুছে দেওয়া হয়, এমনভাবে মোছা হয় যেন সে কখনো জন্মগ্রহণই করেনি। তার ফিঙ্গারপ্রিন্ট মুছে দেওয়া হয়। ম্যান ইন ব্ল্যাক হিসেবে তাকে নতুন আইডেন্টিটি দেওয়া হয়। ব্ল্যাক স্যুট পরে এডওয়ার্ড হয়ে যায় এজেন্ট জে। হঠাৎ সেখানে অ্যালার্ম বেজে ওঠে, মানে কোনো এলিয়েন তার সেট করে দেওয়া এরিয়ার বাইরে যাচ্ছে। এজেন্ট জে আর এজেন্ট কে সেই এলিয়েনটাকে ধরার জন্য রওনা দেয়। তারা সেই এলিয়েনটাকে রাস্তায় আটকায়। তখনই সেই এলিয়েনটার একটা বাচ্চার জন্ম হয়। এজেন্ট কে তাকে জিজ্ঞেস করে সে এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছে। সে জানায় তাকে দ্রুত তার ওয়াইফ আর নবজাতক বাচ্চাকে নিয়ে পৃথিবী ছেড়ে যেতে হবে। কে এর কাছে ব্যাপারটা সন্দেহজনক লাগে, তাই কে একটা ম্যাগাজিনের দোকানে গিয়ে অস্বাভাবিক কোনো নিউজ আছে কিনা দেখতে শুরু করে। তারা দেখতে পায় সেই ফার্মার এডগারের ওয়াইফ ইন্টারভিউতে বলেছে কোনো এক এলিয়েন তার হাজব্যান্ডের স্কিন চুরি করে নিয়ে গেছে। এদিকে বাঘ সেই ট্রাকটা নিয়ে একজন লোককে ফলো করছিল। লোকটা একটা রেস্টুরেন্টে গিয়ে অন্য এক লোকের সাথে দেখা করে, আর এই লম্বা লোকটাকে এর আগে এমআইবিতে দেখা গেছে। মানে এ হচ্ছে একটা এলিয়েন, আর সামনের জন্য একটা এলিয়েন। সেই সামনে থাকা এলিয়েনটাকে বলে পৃথিবীতে একটা বাঘ এসে ল্যান্ড করেছে, তাকে যত দ্রুত সম্ভব গ্যালাক্সি নিয়ে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তখনই বাঘ ওয়েটার সেজে খাবার নিয়ে তাদের টেবিলে আসে। বাঘের হাত থেকে তেলাপোকা বের হলে তারা বুঝতে পারে এটাই হচ্ছে সেই বাঘ। তখন বাঘ তাদের দুজনকে নিডল দিয়ে আঘাত করে মেরে ফেলে। মূলত বাঘ এখানে গ্যালাক্সি নামের কিছু একটা নিতে এসেছিল। সেই লোকটার সাথে করে যে কোটাটা এনেছিল বাঘ সেটা নিয়ে পালিয়ে যায়। অন্যদিকে কে আর যে এফবিআই সেজে এডগারের ওয়াইফের সাথে কথা বলতে যায়। এডগারের ওয়াইফ সব ঘটনা তাদেরকে খুলে বলে। সব শুনে কে নিউট্রালাইজার দিয়ে তার মেমোরি মুছে দেয়। স্পেসশিপটা যেখানে পড়েছিল সেখানে মাটি টেস্ট করে কে বুঝতে পারে এটা একটা বাঘ, একটা বড় তেলাপোকা, যে এখন এডগারের স্কিন পড়ে আছে। বাঘরা লাশ খেতে পছন্দ করে, তাই কে বলে বাঘ নিশ্চয়ই কোনো না কোনো মর্গে যাবে। এদিকে মর্গে সেই এলিয়েন দুইটা লাশ পোস্টমর্টম করার জন্য আনা হয়। ডক্টর ওয়েবার তাদের পোস্টমর্টম করে দেখতে পায় এদের বডিতে কিছু অর্গান মিসিং আছে, তার মানে এরা মানুষ না। তখন যে আর কে ডক্টর সেজে ডক্টর ওয়েবারের সাথে দেখা করে। ডক্টর ওয়েবার তাদেরকে লাশের ব্যাপারে বলতে শুরু করে। হঠাৎ ওয়েবার লাশের কানের কাছে একটা অদ্ভুত কিছু লক্ষ্য করে। সেখানে টাচ করতেই ফেসটা একটা দরজার মতো করে ওপেন হয়ে যায়, যার ভিতরে ছোট্ট একটা এলিয়েন ছিল। তবে সে এখনো পুরোপুরি মারা যায়নি। মারা যাওয়ার আগে সে বলে যায় যুদ্ধ আটকানোর জন্য গ্যালাক্সি অরিয়নের বেল্টে আছে। যে তার কথা কিছুই বুঝতে পারে না। কে এসে এলিয়েনটাকে দেখে ভয় পেয়ে যায় আর বলে এটা হলো রোজেনবার্গ। সে আর্কিলিয়ানদের রাজবংশের সদস্য ছিল। আর্কিলিয়ানরা এবার কাউকেই ছাড়বে না। ডক্টর ওয়েবার এসব দেখে ফেলায়। কে ফ্ল্যাশ করে ওয়েবারের মেমোরি মুছে দেয়। এদিকে বাঘ যে কোটা চুরি করেছিল সেটা খুলে কিছু ডায়মন্ড দেখতে পায়। সে যে গ্যালাক্সি খুঁজছে সেটা এখানে না থাকে বাঘ অনেক রেগে যায়।
এমআইবি সেন্টারে ফিরে গিয়ে তারা মহাকাশে গ্যালাক্সি আর অরিয়ন খুঁজতে শুরু করে। অরিয়নের বেল্টে গ্যালাক্সি আছে, তারা এই কথার কোনো অর্থই খুঁজে পায় না। মূলত ওই এলিয়েনটার সাথে যে বিড়ালটা ছিল তার নাম হচ্ছে অরিয়ন, আর তার বেল্টের মধ্যে গ্যালাক্সিকে ছোট্ট করে স্টোর করে রাখা হয়েছে। আর্কিলিয়ন্সদের প্রিন্স মারা গেছে, তাই আর্কিলিয়ন্সরা যুদ্ধ করার জন্য বাটলশিপ নিয়ে পৃথিবীর অরবিটে চলে এসেছে। চিফ জেড এজেন্ট কে আর জে কে রোজেনবার্গের জুয়েলারি শপে ইনভেস্টিগেশন করার জন্য পাঠায়। যাওয়ার আগে কে একটা বড় গান নেয় আর জে কে একটা ছোট্ট গান দেয়। এদিকে বাঘ রোজেনবার্গের শপে এসে ভাঙচুর করে গ্যালাক্সি খুঁজতে শুরু করে। তখন রোজেনবার্গের ছবিতে বিড়ালটার গলায় বেল্টে গ্যালাক্সি দেখতে পায়, তাই সে গাড়ি নিয়ে রোজেনবার্গের লাশ যেখানে আছে সেখানে যাওয়ার জন্য রওনা দেয়। জে আর কে এসে বাঘকে পালিয়ে যেতে দেখে। যে ফায়ার করলে বাঘের স্পেসশিপ রাখার ট্রাকটা সেখানেই থেকে যায়। সে অন্য একটা গাড়ি নিয়ে মর্গের দিকে যেতে শুরু করে। এরপর কে আর জে ফ্রাঙ্ক নামের একটা কুকুর বেশের এলিয়েনের কাছে যায়। তার থেকে জানতে পারে যে এলিয়েন মারা গেছে সেই রোজেনবার্গ পুরো ইউনিভার্সের গার্ডিয়ান ছিল, মানে গার্ডিয়ানস অফ দ্য গ্যালাক্সি। সে ভেবেছিল গ্যালাক্সি পৃথিবীতে সুরক্ষিত থাকবে, তাই সে গ্যালাক্সিকে পৃথিবীতে রেখেছিল। গ্যালাক্সিকে ছোট্ট করে একটা ঘন্টা সাইজ করে রাখা হয়েছে, যাতে পুরো ইউনিভার্সের এনার্জি আছে। বাঘ এটা পেয়ে গেলে আর্কিলিয়নদের পুরো জাতিকে ধ্বংস করে দিবে। এটা শুনে জে আর কে বুঝতে পারে না এই ছোট্ট আকারের গ্যালাক্সি কোথায় থাকতে পারে। তখন জে পাশে একটা বিড়ালকে দেখতে পায় যার গলায় বেল্ট ছিল। তখন জের মনে পড়ে সে মর্গে এলিয়েনের লাশ দেখতে গিয়ে সেখানে রোজেনবার্গের বিড়ালকে দেখেছিল। তার মানে সেই বিড়ালটার নাম হচ্ছে অরিয়ন, যার বেল্টে গ্যালাক্সি আছে। তারা দ্রুত মর্গে যাওয়ার জন্য রওনা দেয়, তবে তাদের আগে বাঘ সেখানে পৌঁছে যায়। বাঘ বিড়ালটাকে তার হাতে দেওয়ার জন্য ওয়েবারের সাথে ধস্তাধস্তি করা শুরু করে। এমন সময় কে আর জে সেখানে পৌঁছে যায়। বাঘ বিড়ালের বেল্ট থেকে গ্যালাক্সি নিয়ে নেয়। এভাবে বাঘ ওয়েবারকে নিয়ে লাফিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। একটা ট্যাক্সি চিন্তায় করে সে ওয়েবারকে ওয়ার্ল্ড ফেয়ারে নিয়ে যেতে বলে। ওয়েবার বাধ্য হয়ে ট্যাক্সি চালাতে শুরু করে। জে আর কে আবারও এমআইবি সেন্টারে ফিরে আসে। তারা জানতে পারে আর্কিলিয়নরা 1 সপ্তাহের সময় দিয়েছে। মজার বিষয় হলো আর্কিলিয়নদের 1 সপ্তাহ মানে পৃথিবীর 1 ঘন্টা। এই সময়ে গ্যালাক্সি ফিরিয়ে দিতে না পারলে তারা পৃথিবী ধ্বংস করে দিবে, কারণ বাঘ পৃথিবীতে আছে। বাঘকে ধ্বংস করতে হলে পৃথিবীকে ধ্বংস করতে হবে। কিন্তু তারা বুঝতে পারছে না বাঘ এখন কোথায় যাবে। এমন সময় ওয়ার্ল্ড ফেয়ারের ছবি দেখে জের মনে পড়ে কে বলেছিল প্রথম এলিয়েনরা যখন এসেছিল তখন তাদের স্পেসশিপ ওয়ার্ল্ড ফেয়ারে লুকিয়ে রাখা হয়েছিল। যেহেতু বাঘের স্পেসশিপ এখন তাদের দখলে, তাই বাঘ এখন ওয়ার্ল্ড ফেয়ারে সেই স্পেসশিপগুলোর কাছেই যাচ্ছে। তাই জে আর কে গাড়ি নিয়ে ওয়ার্ল্ড ফেয়ারের দিকে রওনা দেয়। কে গাড়ির বুস্ট অন করে দেয়, এতে গাড়ি রকেটের গতিতে চলতে শুরু করে। এদিকে বাঘ ওয়েবারকে নিয়ে স্পেসশিপে উঠতে শুরু করে। সে ওয়েবারকে রাস্তায় খাওয়ার জন্য তার সাথে রাখতে চেয়েছিল, তবে ওয়েবার লাফ দিয়ে গাছের উপরে এসে পড়ে। জে আর কে যতক্ষণে এসে পৌঁছায় ততক্ষণে বাঘ স্পেসশিপ চালু করে দিয়েছে। বাঘ স্পেসশিপ নিয়ে অনেক দূরে চলেও যায়। শহরের সবাই স্পেসশিপটাকে দেখে। তখন জে আর কে একটা বড় গান দিয়ে স্পেসশিপের দিকে ফায়ার করে। এতে স্পেসশিপ ড্যামেজ হয়ে মাটিতে এসে পড়ে। জে আর কে বাঘকে সারেন্ডার করতে বলে। তখন বাঘ তার হিউম্যান স্কিন খুলে আসল রূপে আসে। সে জে আর কে এর গান খেয়ে ফেলে। কে বুঝতে পারে বাঘকে এভাবে হারানো যাবে না, তাই কে বাঘের সামনে চলে যায়। বাঘ কেউ খেয়ে ফেলে। এরপর বাঘ সেখানে থাকা সেকেন্ড স্পেসশিপের দিকে উঠতে শুরু করে। যে বাঘকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করতে থাকে, তবে বাঘ শক্তিশালী হওয়ায় যে তার সাথে পারছিল না। তাই বুদ্ধি খাটিয়ে যে সেখানে ডাস্টবিনে থাকা তেলাপোকাগুলোকে মারতে শুরু করে। এতে বাঘ অনেক রেগে গিয়ে জেকে অ্যাটাক করতে আসে। তখনই কে বাঘের পেটের মধ্যে ফায়ার করে বাঘকে মেরে ফেলে। তারা গ্যালাক্সি পেয়ে যায়, তবে বাঘ এখনও মারা যায়নি। পিছন থেকে আবারও অ্যাটাক করতে আসলে সেখানে থাকা ডক্টর ওয়েবার কের গান দিয়ে বাঘকে মেরে ফেলে। তারা আর্কিলিয়ন্সদেরকে গ্যালাক্সি ফিরিয়ে দিয়ে পৃথিবীকে বাঁচিয়ে নেয়। ফিরে গিয়ে কে জেকে বলে সে তার মেমোরি মুছে ফেলতে চায়। এখন থেকে জে কে এর জায়গায় কাজ করবে। যে তার পার্টনারকে ছাড়তে চায় না, তবে কের কথা সে ফেলতে পারে না। কে জেকে নিউট্রালাইজার চালানো শেখায়। এজেন্ট কে এর মেমোরি মুছে দেয়। পরদিন জে নিউজে দেখতে পায় কের আসল যে জীবন সেখানে সে 35 বছর পর কোমা থেকে বেঁচে ফিরেছে। আমরা দেখতে পাই ডক্টর ওয়েবারও এখন এমআইবিতে জয়েন করেছে। মুভি এখানেই শেষ হয়। তো কেমন লাগলো ম্যান ইন ব্ল্যাক মুভিটা অবশ্যই কমেন্টে জানাবে। ম্যান ইন ব্ল্যাকের পরের পার্ট আরও বেশি মজাদার। সেকেন্ড পার্টের জন্য মাত্র 300 লাইকের টার্গেট রাখছি। যত দ্রুত 300 লাইক পূরণ করে দিবে তত দ্রুত সেকেন্ড পার্ট নিয়ে চলে আসবো। সো এক্সপ্লেন ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর এরকম আরও এক্সপ্লেন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। বাই বাই।